আপনার স্মার্টফোন কি এখন আপনার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী, নাকি পকেটে লুকিয়ে থাকা সবচেয়ে বড় গুপ্তচর? ভেবে দেখুন, আজ সকালে আপনি কোথাও নাস্তা করছেন, অফিসে যেতে যেতে কোন রাস্তা ব্যবহার করছেন, বিকেলে কার সঙ্গে দেখা করছেন, এমনকি রাতে ঠিক কখন বাড়ি ফিরছেন, এই সব তথ্য যদি কোনো এক অচেনা কোম্পানির সার্ভারে জমা হতে থাকে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, এই নজরদারির জন্য আপনার ফোন হ্যাকও করতে হয়নি। সবকিছু শুরু হয়েছে আপনারই ছোট্ট একটি ক্লিক থেকে। অ্যালাউ লোকেশন অ্যাক্সেস নতুন কোনো অ্যাপ ইনস্টল করার সময় আমরা প্রায় সবাই চোখ বন্ধ করে এই বাটনে চাপ দিই, কারণ আমরা ভাবি এতে আর এমন কি ক্ষতি হবে। কিন্তু বাস্তবে এটি একটি মাত্র অনুমতি আপনার জীবনের সবচেয়ে ব্যক্তিগত তথ্যের দরজা খুলে দেয়। লোকেশন ডেটা কিন্তু শুধু আপনি এই মুহূর্তে কোথায় যাচ্ছেন তা জানায় না, এটি নিখুঁতভাবে বলে দেয় আপনার বাসা কোথায়, কোথায় কাজ করেন, কার সঙ্গে নিয়মিত দেখা করেন, কোন দোকানে যান, কোন হাসপাতালে যান, এমনকি আপনি কোনো রাজনৈতিক বা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন কিনা। অর্থাৎ আপনার পুরো জীবনযাত্রার একটি ডিজিটাল মানচিত্র বা লাইফস্টাইল ম্যাপ তৈরি করা সম্ভব। চলুন দেখা যাক তথ্যগুলো কিভাবে আপনার ফোন থেকে পাচার হয়ে যায়। ধরুন আপনি একটি সাধারণ আবহাওয়া অ্যাপ, টর্চ অ্যাপ বা গেমস অ্যাপ ব্যবহার করছেন। এই অ্যাপগুলোর ভেতরে লুকিয়ে থাকে বিশেষ এক সফটওয়্যার কোড, যাকে বলা হয় এসডিকে, যা সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। এই কোডটি ব্যাকগ্রাউন্ডে আপনার প্রতি মুহূর্তের ভৌগোলিক অবস্থান বা জিপিএস কোঅর্ডিনেট সংগ্রহ করে। এরপর শুরু হয় এক অদৃশ্য নিলামের যাত্রা। যখন আপনি কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন, তখন কয়েক মিলিসেকেন্ডের মধ্যে আপনাকে কোন বিজ্ঞাপনটি দেখানো হবে তা ঠিক করতে একটি ডিজিটাল নিলাম বসে। একে বলা হয় রিয়েল টাইম বিডিং। এই নিলামের আড়ালেই আপনার ফোনের আইডি এবং লোকেশন সংক্রান্ত তথ্য শত শত বিজ্ঞাপন কোম্পানির সামনে চলে যায়। আপনি কিছুই বুঝতে পারেন না, কিন্তু আপনার তথ্যের কেনাবেচা সম্পন্ন হয়ে যায়। এবার প্রশ্ন হলো, এই তথ্যগুলো কিনছে কারা? এদের বলা হয় ডেটা ব্রোকার। এরা এমন কিছু প্রতিষ্ঠান যাদের মূল ব্যবসাই হলো মানুষের ব্যক্তিগত তথ্য কেনাবেচা করা। তারা কোটি কোটি ডিভাইসের লোকেশন ডেটা একসঙ্গে কিনে বিশাল ডেটাবেস তৈরি করে। এরপর সেই ডেটা প্রক্রিয়াজাত করে বিক্রি করে কর্পোরেট প্রতিষ্ঠান বা এজেন্সির কাছে। কে কোন এলাকায় যায়, কতক্ষণ থাকে, সবকিছুই এক বাজারে বিক্রয়যোগ্য পণ্য। বিশ্বজুড়ে এই ডেটা ব্রোকার শিল্পের আকার এখন $100 কোটি। এ কারণেই একে বলা হয় নতুন যুগের তেল। কিন্তু সমস্যা শুধু বাণিজ্যিক ব্যবসা নয়, সবচেয়ে বড় সমস্যা হলো আপনার নিরাপত্তা। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, মাত্র 3 থেকে 4টি লোকেশন পয়েন্টই একজন মানুষকে নাম ছাড়াও নিখুঁতভাবে শনাক্ত করার জন্য যথেষ্ট। কারণ অধিকাংশ মানুষ প্রতিদিনই একই বাসা, একই কর্মস্থল এবং একই রুট ব্যবহার করেন। ফলে ডেটাবেস থেকে আপনার নাম মুছে ফেললেও আপনার দৈনন্দিন চলাচলের রুট ট্র্যাক করে সহজেই আপনাকে চিহ্নিত করা সম্ভব। এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক ডেটা ব্রোকার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফেডারেল ট্রেড কমিশন তদন্ত ও নিষেধাজ্ঞা জারি করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই তথ্যের অপব্যবহার ব্যক্তিগত গোপনীয়তা থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা পর্যন্ত বড় হুমকির মুখে ফেলতে পারে। তাহলে উপায়? সমাধান কিন্তু ফোন ফেলে দেওয়া নয়, বরং সচেতন হওয়া। এই ডিজিটাল ঝুঁকি এড়াতে এখনই 4টি পদক্ষেপ নিন। প্রথমত, সব অ্যাপকে ঢালাওভাবে লোকেশন অ্যাক্সেস দেওয়া বন্ধ করুন। দ্বিতীয়ত, সেটিংসে গিয়ে অলওয়েজ অ্যালাউ এর পরিবর্তে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ নির্বাচন করুন। তৃতীয়ত, ফোন থেকে অপ্রয়োজনীয় এবং সন্দেহজনক ফ্রি অ্যাপগুলো ডিলিট করে দিন। চতুর্থত, ফোনের প্রাইভেসি সেটিংয়ে গিয়ে বিজ্ঞাপন ট্র্যাকিং সীমিত করুন, অপশনটি চালু করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পরের বার কোনো অ্যাপ লোকেশন পারমিশন চাইলে নিজেকে প্রশ্ন করুন, সত্যি কি এই অ্যাপটির আমার অবস্থান জানার প্রয়োজন আছে? কারণ ডিজিটাল দুনিয়ায় এখন সবচেয়ে দামি পণ্য আপনার ফোন নয়, আপনি নিজে, আর আপনার রেখে যাওয়া প্রতিটি ডিজিটাল পদচিহ্ন।